গায়ের বধূরা জল আনতে যায়, ঢিল মেরে কলসি ফাটিয়ে দেয়। এবার বিষয়মুক্ত কীরকম, ছোট থেকে মানে ওই কলসি ফাটিয়ে দেয়। এবার গায়ের লোকেরা, গায়ের বধূরা কাপড় চুরি করে রাখে, ওই নদীর পক্ষে স্নান করতে গেলে কাপড় চুরি করে রাখে। মানে যা কৃষ্ণ করেছে উন্নতাই করেছে। কৃষ্ণ বাঁশি বাজাতেন, ওনারও বাঁশি সেই সুর, সেই মূর্ছনা, সেই বাঁশি এখনো মন্দিরে আছে, কান্না মন্দিরে আছে। এবং সেই মানে ফ্লুট বাঁশির মতন সেই রিড লাগানো বাঁশি। তো আজকে আমি দেখাচ্ছি না, এরপরে আমি একদিন দেখাবো। কারণ এগুলো তো আমাকে হঠাৎ করে এইভাবে বলতে হচ্ছে, আমি পরিস্থিতিটা বুঝে পাইনি, তাহলে এগুলো নিয়েই বলতাম। তো সব যা কিছু বলছি সব ডকুমেন্ট, উনি যে রামপ্রসাদ ছিলেন তারও ডকুমেন্ট এখানে আছে। তিনি কিন্তু কোনো উইদাউট ডকুমেন্টসে কোনো কাজ করেন, উনি কিন্তু তথ্য রেখে দিয়েই কাজ করেন। তাই সেইখানে তখন বড় হতে দেখেছি, বড় হতে 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 এবার স্কুল শুরু হয়ে গেল। এবার গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে গেছে, ওই বড় মাকে নালিশ করতে আসছে, বলছে আমরা বড় মা আমরা আপনার জমিদারিতে আর থাকবো। বলে কেন, কী হয়েছে? বলে রোজ ভবে আমাদের কলসি করে, কাপড় চুরি করে। এইরকম এত যন্ত্রণা কী করে সহ্য করবে, এত যন্ত্রণা সহ্য করা যাবে। তো আমরা বাবা আর এই গ্রামে থাকবো না। তখন ওই গয়া সুন্দরী বলছে আজকে আসুক না, ওর আমি পিঠ ভাঙবো, দাঁড়া। এদিকে ভবা তো সব শুনেছে, যে পেছন থেকে মাকে জড়িয়ে চেপে ধরেছে। মা বলছে ছাড় ছাড়, মানে যশোদার সঙ্গে যা হতো ঠিক সেম কেস। এবার যখনই মারতে যাচ্ছে বলছে মা যে আমি আর কলসি ভাঙতে পারবো না, তোমার ওই সেই মাচার ওপরে, মানে কাঠ যাকে বাঙালরা কাঠ বলে, মাচা অ্যাকচুয়ালি মাচা যেটা কাঠের তৈরি হয়, তার উপরে তো অনেক তোমার কলসি রাখা আছে, কাঁসা পেতল কত রকমের কলসি, তো ওইগুলো দিয়ে যাও। ওইগুলো দিলে তো আমি আর ভাবতে পারবো না। তাহলে দেখুন কত বড়, মানে সে কত বিষয়মুক্ত, মানে বিষয়ের কোনো ব্যাপারটাই তার কাছে নেই। বিষয় বিশ্বে যদি ঢলে পড়ি, নয়ন অশ্রু সহস্র ধারে, আমি ডুবে যাই যদি ওই অসার সংসারে, তুমিও সেদিন হইবে বিপদ, আমি রেখেছি ভরিয়া জল, এসো তরা করি, হে শ্রী গোবিন্দ বৃন্দাবন সদর, আমি রেখেছি ভরিয়া জল। এ জল যে প্রভু তোমারই উদ্দেশ্য, তাই হাসি আমি প্রেম অশ্রু নিরে, ভবা পাগলা তাই ভাবেরও আবেশে, হেরিতে জীবন। এই ভবা পাগলা, কারণ ভবা পাগলা বলতে কালো জামে যেরকম রক্ত পরিষ্কার, কালীর নামেও সেরকম রক্ত মন পরিষ্কার হয়। কারণ কালী হচ্ছে গুরু, গুরুকে না ধরলে গৌরী থেকে তুমি পাবে না। তাই ভবা পাগলা বলছেন কালীর নাম জপ করে কৃষ্ণের বাসী শুনতে পাবে, এই কথা যে মিথ্যা নয়, তুমিও রাধা রানী হবে। আর কৃষ্ণ বলে কাঁদে কয়জন না, পাগলিনী রাধা কাঁদে, আর কাঁদে যমুনা, কৃষ্ণ বলে কাঁদে কয়জন। পাগলের এরকম অজস্র গান, ছোট থেকে গান রচনা করেছে উনি মাত্র 7 বছর বয়সে। এসো মা কালী, শোনো মা বলি, আমারই প্রাণের বেদনা, লাগে না ভালো কি যে করি, তুমি আমায় বলো না। প্রথম গানে তার শেষের দিনের কথা লেখা, শেষের দিন বাবার এলো কাছে, আর কেন মা রইলি কি, এসো এসো মা জ্বলন্ত প্রতিমা, আর দূরে তুমি থেকো না থেকো না। প্রথমে জন্ম নিয়ে উনি কিন্তু বিদায়ের গান, কারণ ম্যান ইজ এ মর্টাল, মানুষ মরণশীল। এটা যদি মানুষ মনে রাখতে পারে, তাহলে মানুষ কখনোই কখনোই কোনো বাজে কাজ করতে পারে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাজবে দেখো, কথার মতন কথা শেখো, মরণের বিদ্যা বলে না, মরণ কারো কথা শেখো না। আমরা সারাদিনে কতবার মরি, কতবার মিথ্যে কথা বলি, কতবার মরি, যতবার মিথ্যে বলি ততবার মরি। তাহলে মরণ তোমার এটা নয়, মরণ যেদিন হবে সেদিন হাসিয়া চলিয়া যাব কাঁদিবে এরা, সে কাঁদনে আমি দেব না তো সারা, মুক্ত হব আমি ছাড়ি বসুন্ধরা,
কি যে বাঁধনে রয়েছে সংসার, চিরতরে কবে বিদায় লভিয়া চলে যাব কোথাও। কত গান বাবার, হাজার হাজার গান। উনি কথায় কথায় গান লিখতেন। বললো, বাবা আমি যা দেখি তাই লিখি। এবার বাবা পাগলার পড়াশোনা শুরু হলো। পড়াশুনো কিন্তু পড়াশুনো প্রথমে বই ধরে এইরকম করে, মানে পেছন থেকে এরকম করে মুখস্থ হয়ে গেছে নাকি গোটা বই। 1 নাম্বার কমপ্লিট। মানে দাদা যদি দুটো সাবজেক্টে 200 পেত, উনি 199 পেতেন। মানে দেবেন, যদি ফার্স্ট হতো উনি সেকেন্ড হতেন। মানে বড়দের সম্মান করতেন। মানে তুমি যদি কাউকে সম্মান করো, তাহলে সমমানে সম্মান হবে, তুমিও সেই সম্মানটা ফিরে পাবে। আজকে 7 বছর বয়স থেকেই উনি যখন কালী পুজো করেন, তার কিছু আমি নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যেরকম পুতুল খেলা করতাম, ঠিক ওই রকমই উনি ওই কালী পুজো করতেন। এটা হচ্ছে সেই ফল বলির হাড়িকাঠ, ছোটবেলায় শিশু ভবনের। আর এই হচ্ছে কাঠামো। এই 4টেকে এক জায়গায় করে এখানে লেখা আছে 7 বছর। এই যে 7 বছর বয়সে উনি এই কাঠামোতে পুজো করতেন। কাঠামো তৈরি করে পুজো করে আবার এটাকে ভেঙে নিয়ে চলে আসতেন। আর উনি এই যে এই খাড়া ছিল সে বলির জন্য, মানে এই ফল বলি দেওয়ার জন্য এই খাড়াটা। আর এটা ছিল চড়কের পাটা। উনি গাজনও করেছেন, চড়কের গাজনও করেছে, সেই চড়কের পাটা। এরও একটা লম্বা কাহিনী আছে, সেটা হয়তো পরে বলবো। কিন্তু এই চড়কের পাটা দেখে রাখুন, উনি কিন্তু গাজন করেছেন। চৈত মাসে চোৎ সন্ন্যাসী হয়েছে। উনি কোনো কিছু বাদ দিয়ে কিছু করেননি, তাই সব কিছুই করেছেন। এগুলো শিক্ষার জন্য। কারণ বাবা পাগলা এই জীবনে সাধনা করতে আসেনি, উনি সাধনা শেখাতে এসেছিলেন। কারণ আজকে সব যারা এই ভারতবর্ষে অনেক মহাপুরুষ মহাঋষি এসছেন, সবাই কিন্তু একটা করে কথা বলেছেন। যেরকম বলেছেন সবকা মালিক এক হ্যায়, সিদ্ধি সাই বাবা। আজকে রামকৃষ্ণদেব বলেছেন যত পথ তত মত। বীরেশ্বর বিবেকানন্দ জি বলেছেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বেঁচে ঈশ্বর। প্রভুপাদে এইরকম অসংখ্য উনি বাণী বলেছেন। কীরকম? ডিউটি করলে বিউটি বাড়ে, আর বিউটি বাড়লে মা বেটি দয়া করে। তুমি তোমার কর্ম করো, ফলের আশা করো না, দেখবে তোমার সৌন্দর্য বাড়বে। দেশ ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও। দয়ফালা একার পেটকাটা মধ্যমেশ দেশ। দেশ মানে হিংসা, হিংসা ছেড়ে দাও। দেশ দয়াকার তালিবর্ষ দেশ। নিজের মাতৃভূমিকে ভালোবাসো। কতখানি প্রেমিক হলে এইরকম কথা বলতে পারে? দেশপ্রেমিক হলে নিজের মাতৃভূমিকে ভালোবাসো, সবারই অন্তরে তুমি আছো, তবেই শ্রী ভগবান আসো। কত বড় কমিউনিস্টের কথা উনি বলেছেন। এরকম আমার দরদ নাই, আমার কর্তব্য আছে, আমার অবসর নাই, আমার কর্ম আছে, আমার কেউ নাই, আমার আমি আছে। এটা হচ্ছে সত্য কথা। আমার কেউ নাই, চোখ বুঝলে অন্ধকার, এরকম আমার কেউ নাই, আমার আমি। তারপরে যাই হোক, যে ছোটবেলার
এই খেলা খেলতে খেলতে গায়ের লোক সবাই খুব অতিষ্ঠ হয়ে গেল, সবাই খুব বিরক্ত। এবার উনি খুব ভালো বাঁশি বাজাতে পারেন, বাঁশি এত সুন্দর বাজাতেন যে জানি না কৃষ্ণের বাঁশি তো শুনিনি, তবে ভোবা পাগলার বাঁশি শুনেছি। উনি এত সুন্দর বাজাতেন, আকার বাতার বইতে ভুলে যেত। কেউ হয়তো সেই গোপীকাই বাঘাবাইনের মতো আর কি মন্ত্রমুগ্ধের মতন হয়ে যেত। তা ভবা পাগলা একদিন বাঁশি বাজাচ্ছিল, হঠাৎ এক বাড়িতে, বড় লোকের বাড়িতে কাজের লোক, তার সদ্যজাত বাচ্চা, এইটুকুনি বাচ্চা বুঝতে শিখেছে সব। একটা বড় কাতলা মাছ, কাতল মাছ যেটাকে বলে, সেই মাছ কাটবে বলে নিয়ে বসেছে বটিতে, আর বটিতে। এবার হঠাৎ ভবা পাগলার বাঁশি শুনে উনি উদাস মনে কখন যেন আনখেয়ালে ওই মাছের বদলে নিজের ছেলেকে নিয়ে বটিতে ছোঁয়াতে গেছে। ভবা পাগলা অনেক দূরে, তখন ওইখান থেকে বুঝতে পেরেছে এটা একটা অঘটন হয়ে যাবে, বাঁশি বন্ধ করে দিয়েছে। তারপরে দেখে তার ছেলে করে, ওনার যখন ওই মোহটা কেটে যায় দেখে তার ছেলে। এই সর্বনাশ, সেদিন থেকে ভবা পাগলা বলেছেন আমি আর এই সর্বনাশা বাঁশি আর বাঁচি। সে বাঁশি এখনো মন্দিরে তুলে রাখা আছে, কালনা মন্দিরে আছে। সব এগুলো ক্রমশ প্রকাশ্য হবে। এইরকমভাবে বাল্যলীলার আরও অনেক কথা কলকাতায় এলো, কলকাতা এরিয়ান স্কুলে ভর্তি হলো, সাহেবদের স্কুলে ভর্তি হলো। তখন অনেক কথা আছে, এই কথাগুলো আবার পরে একদিন বলবো। আজকে ভবা পাগলার কথা, অমৃত কথা, এবং ভবা পাগলা বলে গেছে আমার কথা বাবা সূর্যের মতন সত্য। তাই সেই কারণে আমি যেগুলো বললাম উনি আমাকে বলালে, তাই আমি বলতে পারলাম। আগামী দিনে বলাতে পারবে, আমাকে বলাবে কিনা আমি তা জানি না। তবে আজকে আমি সকলের কাছে আমার এই কথা পৌঁছে দেওয়ার জন্য, সবাই শুনবেন, যার যার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এবং পাগলের কথা আমি যদি বেঁচে থাকি, যখন বাঁচিয়ে রেখেছেন, যদি বেঁচে থাকি তাহলে ক্রমশ এইরকম সংক্ষিপ্তভাবে আমি তার সত্যি ঘটনা, অনেক ঘটনা, প্রচুর ঘটনা। আমার ঠাকুমা মানে ভবা পাগলার যে স্ত্রী শৈবলিনী চৌধুরী, এই শৈবলিনীর নাম বাংলাদেশে তার বাপের বাড়িতে ছিল সোহাগী। সোহাগী সোহাগী, তার নাম ছিল সোহাগী। আমরা বাংলাদেশে ঠাকুরের ভিটা দেখতে গিয়েছিলাম, আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে গিয়েছিলাম। তার জায়গাগুলো দেখেছি, যে স্কুলে উনি পড়াশুনো করতেন, ক্লাস 6 অবধি পড়াশুনো করেছিলেন। তারপরে তার ছুটি বলে আমার পড়াশুনো হয়ে গেছে, ছুটি বলে তার আর পড়াশুনো হয়নি। তবে ওনার যে স্কুলে পড়াশুনো করার কথা, সেই স্কুলে কিন্তু উনি ফালতু করেন। একটা ছোট্ট ঘটনা বলি বাংলাদেশের, মানে কথা তো শেষ হবে না। আমি আমার এই জীবদ্দশা যতদিন বাঁচব আমি জীবনে কথা শেষ করতে পারব। তো বাংলাদেশে উনি স্কুলে, পাকুটিয়া স্কুলে যখন উনি পড়তেন, তা স্কুলে যখন ঢুকছেন, ছাত্রাবাস থেকে স্কুলে ঢুকছেন, তখন ক্লাস টিচার থাকে না, হেডমাস্টার যেরকম থাকে, এবং ক্লাসের একজনা হেড থাকে। সেই ক্লাস টিচার হঠাৎ ভবেনকে দেখে প্রণাম করে। ভবেন তো লাভ দিয়ে উঠেছে, এই কি মাস্টারমশাই আপনি আমাকে প্রণাম করলেন কেন? তখন বলছে এই দেখ দেখ ভবেন, তুই এই স্কুলের গণ্ডির বাইরে, তুই কিন্তু আমার মাস্টার, আর স্কুলের ভেতরে যখন যাবি তখন আমি তোর মাস্টার। এটা আমার হেড স্যার থাকে।
মানে ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি দেখে ওই মাস্টারমশাইকে বলছে, আপনি ভবেনকে প্রণাম করলেন কেন? বলে, দেখেন আমি তো স্কুলের বাইরে করেছি, ওই কৈফিয়ত আপনাকে আমি দিতে পারি। স্কুলের ভেতরে কিছু করলে আমি আপনাকে বলতাম, আমি তো স্কুলের ভেতরে কিছু করি, কারণ স্কুলের ভেতরে আপনি আমার গার্জিয়ান, আপনি হেডমাস্টার। আমি ওই ক্ষেত্রে আমি বাইরে কী করেছি সেটা তো আপনাকে, আমি বাড়িতে কী করেছি আপনাকে তো বলতে বাধ্য নই। তো এবার ভবেনকে চতুর্থ পিরিয়ডের পর যখন টিফিন হয় স্কুলে, ধরেছে হেডমাস্টার, এই ভবেন, হ্যাঁ মাস্টারমশাই বলুন, তুই বলে কি সব কালি টালি পেয়েছিস? না তো মাস্টারমশাই, আমি তো কালি টালি কিছু পাইনি। এই মিথ্যা কথা বলবি না, ধমক দিয়ে বলছে, আমাকে কালি দেখাতে হবে। মাস্টারমশাইকে বলছে যে, মাস্টারমশাই আপনি কালি টালি কী করে দেখাবো? না মিথ্যা বলবি না, তুই আমাকে কালি দেখা। বলো ঠিক আছে, তাহলে মাস্টারমশাই আপনি সন্ধ্যেবেলায় বাকলিয়া মহাশ্মশানে আসুন, আপনাকে আমি কালি দেখাবো। তো গেছে, বাকলিয়া মহাশ্মশানে গেছে মাস্টারমশাই, কই রে ভাবেন তোর কালি কোথায়? বলে, দাঁড়ান মাস্টারমশাই, আপনাকে একটা প্রশ্ন করব। একটা গুড়ের হাঁড়ি দেখেছেন? মাস্টারমশাই বলছে, আপনি গুড়ের হাঁড়ি দেখছেন? বলছে, হ্যাঁ দেখেছি। ওই গুড়ের হাঁড়িতে কিছু পিঁপড়ে ওঠে, সাইড থেকে খায়, পাশ থেকে খায়, একটু একটু, আর কেউ একটু বেশি খেতে যেয়ে ডুবে মরে, হাত পা জড়িয়ে যে আর উঠতে পারে, তাদের মরণ। আপনি কোনটা করবেন? ওই ডুবে মরবেন না আপনি পাশ থেকে খাবেন? বলছে, দেখ আমি তত্ত্ব কথা বুঝি না, আমি মা কালী দর্শন করি। তখন এবার বললো, ঠিক আছে তাহলে আপনি শুয়ে পড়ুন। বলে, আমি শুনলে দেখবো কী করে? বলে, আপনি না শুনলে মা কালী আসবেই বা কী করে? ভবেনের হেয়ালি কথা। মাস্টারমশাই শুয়ে পড়লো। এবার মাস্টারমশাই বুকের মধ্যে এরকম করে পা দিল, এরকম করে পা দিয়ে তখন জিভটা ধরে এরকম টেনে এরকম করে হাত করে দেখালো, এই দেখুন মা কালী। এত বড় জীব, তার ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। এবং যখন মা কালী দর্শন করানোর পরে তখন বলছে, মাস্টারমশাই আপনি কাউকে বলবেন না। তাই এটা কি আর গোপন রাখা যায়? উনি এটা প্রকাশ করেছিলেন, তার 2-3 দিন পরেই তার মরণ হয়ে ডুবে মরল। ওই যে উনি বেশি খেতে গেছেন, ডুবে মরেছেন। তা এইরকম সহস্র সহস্র ঘটনা, একটু আধটু নয়, এরকম প্রচুর দৃষ্টান্ত আছে। বাবা পাগলা তখন হেঁটে মানিকগঞ্জ, ঢাকা সব জায়গায় যেত। তার একটা সোনার লাঠি আছে, সেই সোনার লাঠি হাতে করে নিয়ে 10 মাইল বেগে হাঁটত, সবাই পেছনে ছুটত, সাইকেল নিয়ে যেত, ছুটত সবাই। তা এক বড় লোকের বাড়িতে মানিকগঞ্জে তাদের বিশাল ব্যবসা ছিল। তাদের তখন কাঁসা পেতলের ব্যবসা, ঢাকা থেকে কলকাতায় আসত। তখনকার দিনে 7 নদীর নৌকো, মানে 7টা মুখ নৌকো, এই বিশাল বড় লোক ছাড়া তাদের থাকে না। ময়ূরপঙ্খী নৌকো, বজরা, 3টে বজরা করে 3টে নৌকো করে ওই কাঁসা পেতল নিয়ে পদ্মার ওপর দিয়ে পাড়ি দিয়েছে এবং পদ্মাতে গ্রাস করেছে ওই 3টে নৌকো। বাবা পাগলেও সেদিন তাদের বাড়িতে গেছে। ওদের সবার মন খারাপ, একদম গালে তালে হাত দিয়ে বসে কান্নাকাটি করছে। তখন বলছে যে, বাবা কি হয়েছে তোমাদের? আর বলো না কিছু, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আমার 3টে নৌকোই একদম, আমি সর্বশান্ত হয়ে গেছি, পদ্মা গ্রাস হয়েছে। তাই ওই কুমিকে আছে না, আগে চাল ভাবত এই বেতের বোনায়, ওই বললো আমাকে একটা এরকম দাও না। কি করবে? এরকম ঘরে বসে, মানে এরকম যেরকম মন্দিরে উঠো,
এরকম উঠোনে বসে শুকনো জায়গায় বাবা এরকম করে মানে জলাশনে বসলো, বসে এইরকম এরকম করে জল ছাঁচে যেরকম নৌকো থেকে ওই রকম ভাবে এরকম শুকনো জায়গায় সারাদিন গেছে। সন্ধ্যেবেলায় খবর এলো ওই নৌকো তিনটেই উঠে গেছে। মানে বাবা পাগলা পারে, কারণ বাবা পাগলা নৌকো পাহাড় দিয়ে চলে উনি বলতে, কারণ মরা গাছে ফুল ফোটে। বাবার ভুল ধরতে গেলে তুমি করবে ভুল, মরা গাছে পাতা গজায় গাছে ফুটেছে, বাবার ভুল ধরতে গেলে তুমি করবে। বাবা পাগলা এরকম অসংখ্য গান লিখতে আছে। বাবাকে আমি একদিন বললাম যে মানে দাদু তুমি এগুলো করো কি করে, এগুলো কি ভগবান করে? দূর সারা ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, ভগবান করেনি এগুলো। মানে তুমিও ওই যে মানুষই দেবতা হয় অবতার, ভগবান হয় চোখ খুলেছে দেখো। এই মানুষই দেবতা যখন হয়ে যায় তার কর্মফলে, তার যখন ষষ্ঠ ইন্দ্রিয় জাগরণ হয়ে যায়, তিনি তখন সব দেখতে পারেন। প্রকৃতি তখন তাকে চালায় না, প্রকৃতিকে তারা চালায়। সেই কারণে এই সব লোক পৃথিবীতে ভগবান এসেছিলেন শুধুমাত্র সাধন ভজন শেখাতে। কত সহজভাবে সাধন ভজন শেখাতে হয়, কত সহজভাবে সাধন ভজন শেখাতে হয়। কারণ সঙ্গীত সাধনা করে শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয়ে বাসবে। ভুলে যায় এই গানে সেই নিটুর ভগবান না এসে পারে, গানই সর্বশ্রেষ্ঠ। আগে জীবনে কি লিখেছি, এর থেকে যখন ছোটবেলা ছিল মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, রক্তবস্ত্র নিচাদনে অঙ্গ ঠেকেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি। মাথায় আমার ঝাঁকড়া চুল, অপমানটি সাধনার ফুল, নিন্দা আমার কানের দুলটাই বেরিয়েছে। তাহলে তখন এই ভাব, মানে রক্তবস্ত্রে এই ভাব। তারপরে কি বুঝলো, যেহেতু বুঝবে না মানুষ, তাহলে কি করতে হয়? সঙ্গীত সাধনা করে শক্তি পাবে। সঙ্গীত করতে গেলে তাল, সুর, লয়, এই তিনটে যদি এক না পায়, সত্য লজে পাবে। এই মানুষের দেহ রক্ত মাংস মজ্জা, পৃথিবী, আকাশ, স্বর্গমত্ত পাতাল, এটাও তিনি। আজকে মায়ের হৃদয়, বাবার তিনটে ত্রিশূলের ফলন, তাহলে সত্য রজতম, তাহলে মানুষের দেহ সত্য রজতম দিয়ে করা সব কিছু। তবে সব কিছুকে বশ করতে হবে, কেউ যেন তোমাকে না খায়, তুমি যেন তাদের খেতে পারো, তাহলেই তোমার সাধন ভজন হবে। সেই জন্য সহজভাবে বাবা পাগলা তুমি সঙ্গীত শেখো, সঙ্গীত করো, দেখবে তখন পৃথিবীর কোনো কিছুতে আর মন লাগে না। সত্যিকারে যারা সঙ্গীত করে তাদের কিন্তু সেই সময় দু চোখে নয়নের জল বয়, খুব সুন্দর সুন্দর ভাব আসে। ভাবে মূর্ছনা কিছুক্ষণ পরে ভেঙে যায়, সাধন ভজন ভেঙে যায়, ওটাকে ধরে রাখতে হবে। তাই থেকে বলেছেন এই কথা, সঙ্গীত সাধনা করে শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয়ে। তো যাই হোক, আজকের দিনের জন্য আমি আগামীকাল শ্রাবণের শেষ সোমবার, সেই সময় আমরা সবাই এটা পালন করব, আপনারাও পালন করবেন। বাবার মাথায় একটু জল দেবেন, শিবের মাথায় একটু জল দেবেন। আমরা নিরামিষ খাই, আপনারাও তাই করবেন। ভালো থাকবে, পৃথিবী সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকলে পৃথিবী সুস্থ থাকবে। তাহলে জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান।